অল্প বাজেটে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ৩ রুমের ১ তলা বাড়ি নির্মাণ। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার টোটাল ছাদ ৮৪০ স্কোয়ার ফিট। বাড়িটার ভিতরে ৩টা মাস্টার বেডরুম, ১টি টয়লেট, ১টি কিচেন, অসংখ্য বড়সড় একটি ডাইনিং। এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে ১৬ মিলি রড ও ১২ মিলি রডের উপরে। ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ ৭ লক্ষ টাকা। বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে এবং কিভাবে অল্প বাজেটে ২ তলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে সুন্দর মানের একতলা ভবন নির্মাণ করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন। দর্শক, এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য ৩২ ফিট, প্রস্থ ২৮ ফিট এবং জায়গার প্রয়োজন পড়েছে ১.৫% একটু বেশি। তো বাড়িটার সামনের দিকেই মেন গেট, বাম সাইডে ২টা বেডরুম, ডান সাইডে ১টি বেডরুম। মেন গেট দিয়ে ঢুকলেই অসংখ্য বড় সড়ো ডাইনিং দেখা যাবে। তো এই কলম বাড়ির ছাদ না দিয়ে গাঁথনি কেন করা হচ্ছে এবং এই ফাউন্ডেশনটি কত মিলি রডের উপর নেওয়া হয়েছে, কলমে কত পিস করে ১৬ মিলি রড, কত পিস করে ১২ মিলি রড ইউজ করা হয়েছে, আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে অল্প বাজেটে সুন্দর মানের প্রফেশনাল বিল্ডিং নির্মাণ করতে পারবেন এবং বিল্ডিং খুবই স্ট্রং হবে, কাজগুলো মজবুত হবে। দর্শক, খেয়াল করে দেখবেন, পিছন সাইডে ২টা বেডরুম, সামনের দিকে ১টি বেডরুম, সামনের একটা বেডরুমকে ডাইনিং করা হবে এবং সেই ডাইনিং থেকে সিঁড়িটা উঠানো হবে। তো এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে ১২টি। তো ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে ২ টন এবং গাঁথনির জন্য এই বিল্ডিংয়ের ইটের প্রয়োজন পড়বে ৯,০০০। তো এই কলম বাড়ির ছাদ দেওয়ার আগে গাঁথনি কেন করা হচ্ছে এবং এই গাঁথনি করলে কি সুবিধা হয়? তো একতলা থেকে ২ তলা বিল্ডিং পর্যন্ত আপনারা এভাবেই ছাদ না দিয়ে গাঁথনি করে লিন্টন দিয়ে ছাদের কাজ করতে পারেন। ২ তলার ঊর্ধ্বে গেলেই তখন আপনারা ছাদ দিবেন, তার পরবর্তীতে গাঁথনি করবেন। গ্রামের ভিতরে এভাবে কাজ করা হয় কারণ অনেকটা মিস্ত্রি খরচ সেভ করা হয়। ছাদ দেওয়ার পূর্বে গাঁথনি করতে গেলে মিস্ত্রি খরচটা অনেক বেশি হয়। একটা মিস্ত্রি প্রতিদিন ২০০ থেকে ৩০০ তার বেশি ইট গাঁথনি করতে পারে না। ছাদ দেওয়ার আগে গাঁথনি করলে জায়গাটা একটু বেশি পাওয়া যায়, মিস্ত্রি ভাইয়েরা খোলামেলা জায়গাতে অতি দ্রুত গাঁথনিগুলো করতে পারে। দর্শক, এখানে যেখানে সিঁড়ি উঠানো হবে ঠিক সেখানে প্রতিটা কলমে ৪ পিস ১৬ মিলি এবং ২ পিস ১২ মিলি রড ইউজ করা হয়েছে এবং অন্যান্য কলমে রড ইউজ করা হয়েছে ২ পিস ১২ মিলি, ২ পিস ১৬ মিলি। আপনারা এই টেকনিকটাও ইউজ করতে পারেন। তো এটা হলো বিল্ডিংয়ের টয়লেট। রুমের সাইজ ১২ ফিট বাই ১৩ ফিট করে ৩টা বেডরুমের সেম একই সাইজ। এখন ৭ ফিট পর্যন্ত গাঁথনি করে লিন্টন দেওয়া হবে। তার পরবর্তীতে আবারও গাঁথনি করে ছাদের কাজ করা হবে। তো সেই জায়গাতে কিন্তু কন্ট্রাক্টরকে আপনি রডের কাজের টাকাও কম দিতে পারবেন। এখানে প্রতিটা জানলাতে একটি ডিজাইন করা হচ্ছে, সেটা সিম্পল ডিজাইন। তার জন্য ৫ ইঞ্চির গাঁথনি আউটসাইডে বের করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটার যে গাঁথনিগুলো করা হচ্ছে ৪ একের মশলা তৈরি করে। দর্শক, টোটাল এই নিয়মে গ্রামের ভিতর একতলা বিল্ডিং নির্মাণ করলে মিস্ত্রি খরচ সেভ করতে পারবেন ম্যাক্সিমাম ২০,০০০ টাকা এবং সেই ২০,০০০ টাকায় আপনি কিন্তু লিন্টনের মিস্ত্রি খরচ কমপ্লিট করতে পারবেন। তো এই বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে ১১ লক্ষ টাকা এবং বাড়িটার টোটাল কমপ্লিটের জন্য খরচ যাবে ম্যাক্সিমাম ২০ লক্ষ টাকা। দর্শক, এই বাড়িটার মিস্ত্রি খরচ ১,৮০,০০০ টাকা ছাদ দিয়ে গাঁথনি করা পর্যন্ত এবং এই বাড়িটার ভিট বালু ভরাটের বাজেটটা আলাদা। তো এর গ্রামের ভিতর যে নিয়মে অল্প বাজেটে একতলা বাড়ি নির্মাণ